বাবা মায়ের দেওয়া ভালোবাসার ঋণ আসলে কখনোই শোধ করা যায় না। তো বাবা মা যতদিন বেঁচে থাকে তাদের সন্তানদেরকে তারা ভালোবাসতেই থাকে, তারা দিয়ে যেতেই থাকে। আমরা সন্তানরা আসলে তেমন কিছুই করতে পারি না বাবা মায়ের জন্যে। তো যারা নাকি বাবা মা তাদের কাছে পেয়েছেন তারা অবশ্যই বাবা মায়ের কদর করবেন এবং মর্যাদা দিবেন। তো হ্যালো, আসসালামু আলাইকুম। কাছের এবং দূরের আমার ভাই বোনেরা সবাই কেমন আছেন এবং কোথায় আছেন? অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন। তো আমি শাহনাজ অ্যানি, আমার অ্যানিস হোমবেডি চ্যানেলে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। তো এই তো যে আমগুলো দেখালাম সেগুলো আসলে আমার বাবার বাড়ি থেকে এসেছিল। তো আমের সিজনে আসলে এরকম চলতেই থাকে। যতদিন আম থাকবে তারা এরকম পাঠাতেই থাকবে। তো তারপর শুক্রবার বাজার সদাই নিয়ে আসলো, তো এগুলো গুছিয়ে রাখলাম। তো শুক্রবার দিন আসলে বাচ্চারা স্পেশাল খাবার আবদার করে, তো তার জন্যই দেখা গিয়েছে কিছু না কিছু করা হয় স্পেশাল কিছু। তো আজকে চিন্তা করলাম যে গরুর মাংস দিয়ে কালাভুনার আইটেমটা করে ফেলি আর আপনাদের সাথেও শেয়ার করে ফেলি। তো আমি যেভাবে দেখাচ্ছি আইটেমটা, তো এভাবে রান্না করলে আশা করছি আপনাদের রেস্টুরেন্টে গিয়ে কালাভুনা খেতে হবে না, আপনারা বাসায় অথেন্টিক উপায়ে কালাভুনা রান্না করে খেতে পারবেন। তো এখানে আমি প্রায় 2 থেকে 2.5 কেজির মতো মাংস ধুয়ে তারপর পানি ঝরিয়ে নিয়েছি, আর এতে আদা, রসুন, তারপরে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এগুলা 2 টেবিল চামচ করে আমি দিয়েছি সবগুলা। তারপর হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব মশলাগুলা। তো এখানে যেহেতু মাংসটা ভুনা ভুনা হবে, তো এই জন্য এটাতে কিন্তু পেঁয়াজের পরিমাণ একটু বেশি করেই ব্যবহার করতে হবে। তো এই জন্য কাঁচা পেঁয়াজও ইউজ করতে হবে, তারপরে বেরেস্তাও ইউজ করতে হবে। তো এখানে আমি অনেকগুলো কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, আর হচ্ছে বেরেস্তা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। আর বেরেস্তা বাটার যে তেলটা ছিল সেটাও আমি 1 বাটি দিয়ে দিলাম। আর গরম মশলা দিলাম এখানে, এলাচ, দারচিনি, লং, তারপরে কালো এলাচ আর স্টার আনিস ছিল, তারপরে জিরার গুঁড়া। তো এগুলা আমি দিয়ে খুব ভালোভাবে এখন হাত দিয়ে মেখে নিব। তো মাখানিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো ভালো করে মাখিয়ে তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। তো এই তো মাখানির কাজ চলছে। তো এখানে আমি একটা রাঁধুনি মশলা ব্যবহার করব। এটা কিন্তু কোনো ব্র্যান্ড না, এটা একটা গুঁড়া মশলা। তো এটা 1 চামচ আমি গুঁড়া করে দিয়ে দিচ্ছি এখন। আরও 1 চামচ আমি রেখে দিয়েছি পরে দেওয়ার জন্য। তারপরে চুলায় হাঁড়িটা বসিয়ে দিলাম। তারপরে মাংস থেকে যখন পানি ছাড়বে তারপরে এটাকে উল্টে পাল্টে দিতে হবে। তারপরে এটা যখন কষানো হয়ে যাবে, তো তারপরে একটা বাগার রেডি করতে হবে। তো এরকম একটা প্যানে আস্ত আস্ত পেঁয়াজ আর আস্ত কিছু রসুন আর 5-6টি শুকনো মরিচ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আর এটাকে পোড়ানো যাবে না, হালকা বাদামি হলেই তারপরে এটা মাংসের মধ্যে ঢেলে দিতে হবে। কালাভুনার আসল টেস্ট কিন্তু এই বাগারটার মধ্যে নির্ভরশীল। তো এটা খুব ইম্পর্টেন্ট, এটা অবশ্যই দিতে হবে। তো বাগারটা দেওয়ার পর এটা নেড়েচেড়ে তারপরে ভালোভাবে কষিয়ে নিতে হবে আরও কিছুক্ষণ। তারপরে হাফ ডান হয়ে গেলে তারপরে এখানে জায়ফল জয়ত্রী গুঁড়া করে রেখেছি 1 চামচ জিরার গুঁড়া আর 1 চামচ রেখে দেওয়া সেই রাঁধুনি গুঁড়াটা দিয়ে দিলাম এবং দিয়ে খুব ভালোভাবে আবার কষিয়ে নিব। তো এভাবেই কষানো অবস্থায় কালাভুনাটা আসলে তৈরি হয়ে যায়। তো যখন এবার কষাতে কষাতে যখন একটু কালচে কালার ধারণ করবে তখনই বুঝতে হবে যে আমাদের কালাভুনা রেডি হয়ে গিয়েছে। তো চাইলে আরেকটু ভাজা যাবে। তো আপনারা চাইলে আরেকটু ভেজে নেবেন, কালচে করে নেবেন। তো আমার হাতে একটু সময় কম ছিল তাই আমি একটু হালকা অবস্থায় নামিয়ে নিয়েছি। তো এইদিকে যেহেতু পোলাও রান্না করতেছি, তো শুধু কালো ভুনা দিয়ে খাওয়া হবে না। তো এখানে আমি আরও একটি আইটেম করেছি যেটার নাম হচ্ছে আচারি বেগুন। তো হয়তো অনেকেই খেয়েছেন, অনেকেই রান্না করতে পারেন। তো যারা পারে না সেই আপুদের জন্য আমি এটা আসলে দেখিয়ে দিচ্ছি, যাদের লাগবে তারা রেসিপিটি আমার কাছে কমেন্টে চাইতে পারেন। তো এই তো আমি আচারি বেগুনটি তৈরি করে নিচ্ছি। তারপরে আমি পোলাওর চালও ভিজিয়ে রেখেছি ওইদিকে। তো শুক্রবার যেহেতু সবাই নামাজ পড়ে চলে আসে এবং তাড়াতাড়ি খিদে লেগে যায় সবার। তো তার জন্য একটু তাড়াহুড়া করে সবগুলা করেছিলাম। তো যাই হোক, রান্নাগুলো কিন্তু টেস্টি হয়েছিল।
তো রান্না করতে করতে আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিচ্ছি। তো আমার যে সকল ভাইয়া এবং আপুরা আমার ভিডিও দেখেন নিয়মিত, তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যেন ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকেন, যেহেতু আমার চ্যানেলটি নতুন। তাই এখানে আমি সব রান্না একসাথে শেয়ার করছি না, যাদের লাগে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো যেহেতু আমি এখানে রান্নাবান্নায় বেশি শেয়ার করি, তো আপনাদের যে কোনো ধরনের কমেন্ট আমি এখানে আশা করছি। আপনাদের যেটা জানতে ইচ্ছা করে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি অবশ্যই আপনাদের প্রয়োজন অনুযায়ী সেটা শেয়ার করব। তো এই তো আমার পোলাও রান্না হয়ে গেল। তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিব। এই তো আমার কালা ভুনা এরকম হয়েছে। তো আপনারা চাইলে আরেকটু ভাজা ভাজা করে নিতে পারেন। তো এই তো আমরা খেতে বসে পড়েছি। আর দেখা গিয়েছে শুক্রবার হলে আমরা সবাই একসাথে খুব আয়েশ করে খাই। তো এজন্য সবাই একসাথে বসে পড়েছি। আর সবার ক্ষুধাও লেগে গিয়েছিল। আর ওর বাবা সবাইকে আসলে প্লেটে প্লেটে বেড়ে দিচ্ছিল। তো এটা ওর একটা হ্যাবিট, সবাইকে ও বেড়ে খাওয়াতে খুব পছন্দ করে। তো যাই হোক, আমরা সবাই খেয়ে নিচ্ছি। আর খাবার টেস্টটা কিন্তু আসলেই খুব ভালো হয়েছিল। আর আপনারা চাইলে এভাবে রান্না করে নিজেদের বাসায় খেতে পারেন আর আমাকে কমেন্ট করে জানাতে পারেন কেমন হয়েছে। খাওয়া দাওয়া শেষ করে বিকেলের দিকে একটু ছাদে চলে গেছিলাম। তো এই তো আমার লাগানো কিছু গাছ, এই মিষ্টি কুমড়া গাছটা নিজে থেকেই হয়েছিল। তো দেখুন কত বড় হয়ে গেছে। তো ভাবলাম যেহেতু পাতাগুলো নরম আছে, তো এগুলো কেটে নিয়ে যাই। তো এই তো আমি রান্না করার জন্য কতগুলো নিয়ে নিলাম। আর এটা চিংড়ি মাছ দিয়ে আর একটা সাথে আলু দিয়ে ঝোল রান্না করলে কিন্তু হেভি হেভি লাগে খেতে। তো আমি এটা কেটে নিয়ে নিচ্ছি আর বাসায় চলে যাচ্ছি। তো বাসায় যেতে যেতে আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। যদি আমার যে আজকের ভিডিওটি আপনাদের কাছে সামান্য ভালো লেগে থাকে, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আর আশা করছি আপনারাও সবাই ভালো থাকবেন। তো এই আশায় শেষ করছি আজকের ভিডিওটি। আল্লাহ হাফেজ।